নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। একাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী প্রভাষক গণিত, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর তোমাদের জেনারেল ম্যাথের অর্থাৎ নবম অধ্যায়ের প্রশ্ন সমাধান অর্থাৎ 21 থেকে 24 তোমাদের বইয়ের 21 নম্বর থেকে 24 নম্বর এই কয়েকটা প্রশ্ন সমাধান করাবো। তোমরা মনোযোগ দিয়ে সমাধানগুলো দেখবে এবং খাতায় নোট করে রাখবে। তাহলে দেখি আমরা 21 নম্বর, প্রথমে আমরা 21 নম্বরের সমাধানটা দেখি। 21 নম্বর অর্থাৎ আমাদের বইয়ে দেওয়া আছে, প্রশ্নটা লিখে নাও, দেওয়া আছে, দেওয়া আছে cos a plus sin a equal to root 2 cos a, এটা দেওয়া আছে। তাহলে বা আমরা প্রথমে এই লাইন থেকে cos এটাকে ডান পাশে নিয়ে যাব অর্থাৎ পক্ষান্তর করব। তাহলে এটাকে লেখা যাবে sin a equal root 2 cos a minus cos a, এটা হলো। বা sin a equal, আমরা যদি এইখান থেকে cos এটা কমন নিই, তাহলে কমন নিয়ে আগেও লেখা যায় পরেও লেখা যায়। আমরা এটা সুবিধার্থে পরে লিখবো, অর্থাৎ root 2 minus 1 লিখলাম, তারপরে cos a। আবার বলছি, অর্থাৎ এই দুটো অংশ থেকে আমরা cos এটা কমন নিলাম, তাহলে এটা প্রথমে না লিখে আমরা ডান পাশে লিখেছি। এখান থেকে cos এটা কমন নিলে এখানে থাকে root 2, আর এখান থেকে cos a কমন নিলে এখানে থাকে 1, অর্থাৎ root 2 minus 1। এরপরের লাইনে আমরা উভয় পক্ষকে root 2 plus 1 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে আমরা গুণ করব root 2 plus 1 দ্বারা। তাহলে আমরা এখানে লিখলাম root 2 plus 1 sin a equal to root 2 plus 1 root 2 minus 1 cos a। অর্থাৎ এটা তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিতে পারো, উভয় পক্ষকে root 2 plus 1 দ্বারা গুণ করে, গুণ করে। বা এখন এইটাকে আমরা sin a দ্বারা এই দুইটাকে গুণ করে দেব। তাহলে root 2 এর সাথে sin a গুণ করলে হবে root 2 sin a plus sin a equal to, এই পাশে যদি আমরা গুণ করি অর্থাৎ এটাকে যদি আমরা মনে করি a plus b into a minus b, তাহলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি আমরা a plus b into a minus b। তাহলে এটাকে আমরা লিখতে পারবো root 2 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এটা cos a গুণ আকারে রয়েছে। বা root 2 sin a plus sin a পাশে যা ছিল এটাই লিখলাম
এখানে থাকবে রুট 2 এর পরিষ্কার করলে শুধু 2 হবে, অর্থাৎ রুট আর স্কয়ারটা উঠে যায় -1। এটাকে লেখা যায় cos a। বা এবার আমরা এখানে যা আছে তাই লিখে আর লাইন রুট 2 sin a, অর্থাৎ আরেকটি লাইন না লিখে আমরা একবারে এটাকে ডান পাশে পক্ষান্তর করে লিখতে পারি, অর্থাৎ ডান পাশে নিয়ে লিখতে পারি। তার আগে এটা আমরা হিসাব করে নিই। এক লাইনে আমরা দুটো করব, অর্থাৎ এখানে যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে থাকবে cos a। cos a থাকে, তাহলে এইটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করে লিখব, তাহলে এই পাশটায় আসলে এটা হবে -sin a, অর্থাৎ মাঝখানে একটা লাইন কাজ এটা একবারই হয়ে গেল। অর্থাৎ এখানে যদি আবার লিখতাম পরের লাইনে এটা পার করতে হতো, অর্থাৎ এটা আমরা বিয়োগটা করে এখানে লিখেছি, এটা এই পাশে পার করে দিয়েছি। তাহলে বা আর এটাই আমাদের প্রমাণ আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে এসে লিখব, অর্থাৎ সুতরাং লিখি, সুতরাং cos a minus sin a equal to root 2 sin a। cos a minus sin a equal to root 2 sin a, এটাই আমাদের প্রমাণ, অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থীদের, তোমরা বুঝছো, তোমরা এখানে এটা একটু নোট করে দিবে। অর্থাৎ উভয় পক্ষকে আমরা এখানে গুণ করেছি, উভয় পক্ষকে root 2 + 1 দ্বারা গুণ করে ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝেছো। তাহলে আমি এটা আবার পরের অঙ্কটা যাব, তোমরা এটা খাতায় লিখে রাখো। পরে আমরা দেখি, এরপরে আমাদের কত 22 নম্বরটা একটু পরে সমাধান করে আমরা আগে ছোট অঙ্কগুলো করে নিই, অর্থাৎ 23, 24 এগুলো একটু সহজ আছে, এটা আগে করে নিই। এরপরে আমরা দেখব 23 নম্বরটা। আমরা লিখছি 23 নম্বর দেওয়া আছে, এটা লিখব, দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3। এটা দেওয়া আছে কি cosec a minus cot a equal to 4/3। আমরা লিখব, আমরা জানি cosec square a minus cot square a equal to 1। এটা হচ্ছে বয়স আছে, সূত্রটা আমাদের cosec square a minus cot square a equal to 1। অর্থাৎ প্রথম দিকে তোমাদের এই সূত্রগুলো দেখিয়েছিলাম, তোমরা দেখেছো। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি a square minus b square এটা পড়ি, তাহলে আমরা সূত্র লিখতে পারি a square minus b square এর a plus b into a minus b। তাহলে এতটুকু সমান আমরা লিখতে পারবো cosec a plus cot a cosec a minus cot a equal to 1। বা अगर আমাদের মানটা দেওয়া আছে মাইনাস এর, অর্থাৎ এই মানটা দেওয়া আছে, এই মানটা এখানে আমরা বসাই cosec a plus cot a into 4/3 equal
1 বা এবার এটাকে যদি আমরা ডান পাশে বার করে দিই এই মানটুকু তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, তাহলে কোসেক a প্লাস cot a ইকুয়াল টু 1 ভাগ 4 ভাগ 3 বা cosec a প্লাস cot a ইকুয়াল টু, এবার এটা যদি উল্টাই দিই আমরা এভাবে লিখতে পারি 1 ইন্টু 3 ভাগ 4, অর্থাৎ ভাগ উল্টাইলে হরটা লব হবে এবং লবটা হর হয়ে যায়। 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকবে, সুতরাং cosec a প্লাস cot a ইকুয়াল টু 3 ভাগ 4, এটা অ্যান্সার। মজার বিষয় এখানে খেয়াল করবে, এইখানে এই ধরনের প্রবলেমে যদি এরকম থাকে, এই অঙ্কটা আসে বিভিন্নভাবে আসে, বিশেষ করে সৃজনশীলে কতে অথবা এমসিকিউতে। কতে না আসলে এমসিকিউতে প্রশ্নটা আসে বিভিন্নভাবে, অর্থাৎ এখানে যদি মাইনাসের মান এখানে চাই দেওয়া থাকো, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা বের করতে বলে, আর প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মানটা বের করতে বলে। এইখানে আমরা সহজে মনে রাখতে পারি যদি এমসিকিউ হয়, আর তাহলে এইখানে যে মানটা দেওয়া আছে জাস্ট এই অ্যান্সারটা হবে তার উল্টাটা, অর্থাৎ 4 ভাগ 3 আছে তাহলে হবে 3 ভাগ 4। আমরা কিন্তু অঙ্ক করে ওইটাই বের করেছি, কিন্তু যদি এমসিকিউতে আসে তাহলে এতগুলো করার দরকার নেই, মনে রাখবে জাস্ট এখানে যদি মাইনাস মান দেওয়া থাকে তাহলে এখানে যে মানটা দেওয়া আছে প্লাস মান বের করতে হলে তাই সেই মানটাকে খালি উল্টাই দিতে হবে, অর্থাৎ উল্টাই দিয়ে অ্যান্সার বললে হবে। যাই হোক, আমরা পরের অঙ্কটি দেখব। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে যেহেতু এই অধ্যায়গুলো তোমাদের কাছে নতুন, কারণ ক্লাস 8 থেকে তোমরা 9-এ উঠছো এবং তোমরা এই অধ্যায়টার সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে, এই জন্য অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। এবার আমরা 24 দেখি, 24 নম্বর, অর্থাৎ 24 দেওয়া আছে cot a ইকুয়াল b ভাগ a, এটা দেওয়া আছে cot a ইকুয়াল b ভাগ a, cot a ইকুয়াল b ভাগ a, cot a ইকুয়াল টু b ভাগ a, তাহলে আমরা cot সমান লিখতে পারি, বা cot সমান সূত্র cos a ভাগ sin a সমান b ভাগ a, এই সূত্রটা লিখতে পারি। বা এবার এটাকে আমরা লবকে হর এবং লবকে হর লিখবো এবং হরকে লব করে লিখবো, ঠিক আছে, অর্থাৎ উল্টাই দিয়ে লিখবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin a ভাগ cos a, উল্টাই দিলাম, তাহলে এই পাশটাকে আমরা উল্টাই দেবো, a ভাগ b লিখলাম। এবার আমরা দুই পাশে অর্থাৎ উভয় পক্ষকে a ভাগ b দ্বারা গুণ করব, এটাকে a ভাগ b ইন্টু sin a ভাগ cos a ইকুয়াল টু a ভাগ b ইন্টু a ভাগ b, দুইটা দ্বারা গুণ করলাম। এবার a sin এর সাথে গুণ করলে a sin a, অর্থাৎ খালি গুণ আকারে বলবে, তাহলে এটাকে লিখে যাবে a sin a ভাগ b cos a ইকুয়াল টু a স্কয়ার ভাগ b স্কয়ার। এটা হলো এখন আমাদের প্রশ্নে যেটা বের করতে বলছে, এটা আমরা সহজে একটা সূত্র করলে এটা চলে আসে। তার আগে তোমাদের সূত্রটা বুঝতে হবে, এই সূত্রটার নাম হচ্ছে যোজন বিয়োজন। সূত্র নাম কি? যোজন বিয়োজন। তাহলে যোজন বিয়োজনের যে সূত্রটা আছে আমি লিখে দিতেছি, এই সূত্রটা লিখো, অর্থাৎ আমাদের এখানে করতে হবে যোজন বিয়োজন, যোজন
বিয়োজন যোজন বিয়োজন সমান সূত্র আমি এইভাবে লিখেছি লব যোগ হর ভাগ লব মাইনাস হর, অর্থাৎ লব অংশে যা থাকবে এটা লব অংশে লিখবো প্লাস হরটা তার সাথে যোগ করে লিখবো, তারপরে লব মাইনাস হর এইভাবে লিখবো। তা আমাদের এখানে করতে হবে আসলে বিয়োজন যোজন, এটা আমাদের সূত্র বিয়োজন বিয়োজন যোজন, এটা সমান সূত্র লব মাইনাস হর ভাগ লব প্লাস হর, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা লিখতে পারি সুতরাং একবারে যদি বিয়োজন যোজন করি তাহলে এটা লিখে যাবে a sin a মাইনাস b cos a, অর্থাৎ লব মাইনাস হর, এটা লিখে এবার নিচে হবে a sin a প্লাস b cos a equal to a square minus b square ভাগ a square plus b square, অর্থাৎ সূত্র করে এক লাইনে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এটার মান বের করতে বলছে আমাদের, তাহলে এটার মান বের হয়েছে a square minus b square a square plus b square, এটাই অ্যান্সার। তাহলে আমরা অঙ্ক দেখলাম, 21 দেখেছি, 23, 24, এবার 22 নম্বরটা আমরা দেখেছি। 22 নম্বরটা এবার দেখব। নম্বরটা দেখি আমরা। 22 দেওয়া আছে, আমরা লিখব 10 10a সমান দেওয়া আছে 1/√3 এটা দেওয়া আছে। তবে এই অঙ্কটা করার জন্য অর্থাৎ তোমাকে বোঝার জন্য পরের অধ্যায়ে ত্রিকোণমিতিক কিছু চার্ট দেওয়া আছে, অর্থাৎ কিছু ডিগ্রির মান দেওয়া আছে। তোমরা জাস্ট এটা এখন মনে রাখো, পরে আমার ডিটেলসে বোঝাবো। বা 10a ইকুয়াল টু এই যে মানটা, ঠিক আছে, 1/√3, এটাকে লেখা যায় 10 3 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি নিয়ে আসলাম, এই 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন যে 6টা অনুপাত আছে, 6টা অনুপাতের বিভিন্ন মান আছে। এই মানটা একটা ত্রিকোণমিতিক চার্টে 190 পৃষ্ঠায় দেওয়া আছে তোমাদের বইয়ে। তোমরা এই পেজটা একটু দেখে নিবে, তাহলে আশা করি তোমাদের আর ইয়ে থাকবে না। কিন্তু এটা বের করার বা মনে রাখার কিছু নিয়ম আছে, টেকনিক আছে, অথবা তোমাকে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা দেখি বা না লিখে, যেহেতু ওই পাশে 10 আছে, আমরা এখান থেকে একবার লিখতে পারি। সুতরাং এই সমান 30 ডিগ্রি। এবার আমাদের যে মানটা বের করতে বলছে এটা আমরা লিখব। এখন বের করবো কত, কোসেক দেওয়া আছে, কোসেক স্কয়ারে মাইনাস আছে সেক স্কয়ারে ভাগ কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ার এ। আমরা লিখি এবার এর মানগুলো বসাবো। আচ্ছা, কোসেক স্কয়ার 3 ডিগ্রি, সেক স্কয়ার 3 ডিগ্রি ভাগ কোসেক স্কয়ার 3 ডিগ্রি প্লাস
স্কয়ার 3 ডিগ্রি। এবার এই মানটা যদি বসাই তাহলে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। আমরা ত্রিকোণমিতিক চার্ট থেকে জানি 3 ডিগ্রির মান 2, এটাকে লেখা যাবে 2 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে, আর সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2 ভাগ রুট 3। 2 ভাগ রুট 3 স্কয়ার থাকার কারণে এটাকে আমরা হোল স্কয়ার লিখলাম, ভাগ এটা হবে 2 স্কয়ার প্লাস 2 ভাগ রুট 3। অর্থাৎ আমাদের যেহেতু একটা মাইনাস একটা প্লাস, কিন্তু সব অনুপাত একই দেওয়া আছে, এই জন্য দুইটা মান একই রকম আসছে। এটা সমান আমরা লিখতে পারি 2 স্কয়ার সমান 4 মাইনাস এটা লেখা যায় 4 ভাগ 3, আর এখানে লেখা যাবে 4 প্লাস 4 ভাগ 3। এটা হলো। এছাড়াও আমরা এবার এই সাইডে লিখব, এইটাকে আমার লব এবং দুই অংশে লসাগু করতে হবে। অর্থাৎ এটা যদি আমরা লিখি তাহলে লসাগুটা হয় 3, লসাগু করলে এখানে 3 4 12, অর্থাৎ হবে 12 মাইনাস 4। এটা হবে 3 3 কে দ্বারা ভাগ করলে 1 হয়, আর 1 4 সাথে গুণ করলে 4 × 4 অর্থাৎ 4 হয়। এটাকে লেখা যাবে 12 প্লাস 4 ভাগ 3, অর্থাৎ নিচের এই অংশের লসাগুটা হবে 3। এবার 3 4 12 আর প্লাস 4। এবার এটাকে যদি আমরা ভাগ উল্টাই দিই, অর্থাৎ 12 থেকে 4 বিয়োগ করলে 8, আর নিচে আছে 3। এটা ভাগ যদি একবারে উল্টাই দিয়ে লিখি 12 আর 4 এটাকে ভাগ উল্টাই দিলে 3টা উপরে যাবে, এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, অর্থাৎ 16। এটা আর এটা কেটে যায়, 8 দিয়ে 16 ভাগ করলে 2, সুতরাং উপরে কিছু থাকে না, এই জন্য 1 ভাগ 2। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ এটা মান বের করতে হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা সমাধান দেখলাম 21 থেকে 24। এখন তোমাদের আমি HW লিখে দেব, তোমরা HWটা করবে। ঠিক আছে, বাসায় এই অঙ্কগুলো দেখে তোমরা চেষ্টা করবে HW করতে, আশা করি পারবে। আমি সহজ HW দেব, যেগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তখন দেখেই আমি কিছু HW লিখতেছি। ঠিক আছে, তোমরা যদি জমিটা লিখে নাও, তাদের আবার HW সমান তোমরা করবে 25 ক, 25 ক এবং উদাহরণ, এবং তোমরা করবে উদাহরণ 11 12, উদাহরণ 11 12। 12 নম্বরটা আমরা এরকম একটা অঙ্ক করে দিয়েছি, আর উদাহরণ 11 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য তোমরা এই জন্যটা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আজকে আর নতুন কোনো প্রশ্ন করাচ্ছি না। তো তোমরা সবাই করোনার এই ক্লান্তি লগ্নে সবাই একটু সাবধানে থাকবে, সবাই সুস্থ থাকবে এবং ঘরে থাকবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।